বাংলাদেশে জুয়া খেলা নিষিদ্ধ হলেও আদতে তা কিন্তু বন্ধ নেই। তথ্য প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে দেদারসে জুয়ার রমরমা প্রচারণা চলছে। নেট দুনিয়ায় ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে সব খেলাই এ জুয়ার চটকদার বিজ্ঞাপন চোখে পড়ার মতো। জুয়া আসলে একটি প্রতারণার ফাঁদ। এই ফাঁদে পড়ে প্রতিনিয়ত শত শত মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছেন। একবার এই পথে হাঁটলে সহজে বের হওয়া যায় না। আগস্ট বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতনের পর নোবেলজয়ী ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আর এই সরকারের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এআই প্রযুক্তি দিয়ে তৈরি একাধিক ভিডিওতে দেখা যায় ডক্টর ইউনূস ও নাহিদ ইসলামের বক্তব্য অবৈধভাবে ব্যবহার করে জুয়ার অ্যাপের ভুয়া বিজ্ঞাপন প্রচার হচ্ছে। দারিদ্র্য বাংলাদেশে শেষ, মোহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন বাংলাদেশের নাগরিকদের সাহায্য। হ্যালো বন্ধুরা, আমরা নাহিদ ইসলামের সহযোগিতায় একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছি যা বেকারত্ব। এই ভিডিওতে দেখা যায় একাধিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের লোগো ব্যবহার করে ডক্টর ইউনূস ও নাহিদের বিভিন্ন অনুষ্ঠানে দেওয়া বক্তব্য জুড়ে দেওয়া হচ্ছে। আমরা এই অ্যাপ্লিকেশনটির জন্য অনেককাল ধরে অপেক্ষা করেছি। এখন সব শিক্ষার্থীরা মোহাম্মদ ইউনূসের অ্যাপ্লিকেশনে খেলে আয় করছেন। তবে প্রযুক্তির সাহায্যে এডিট করে সেই ভিডিওতে জুয়া খেলার আহ্বান করা হচ্ছে, যা ভুয়া বলে উল্লেখ করেছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। এমনকি জুয়া খেলে টাকা উপার্জনের প্রচারণাও চালানো হচ্ছে। যদিও এখন পর্যন্ত এসব ভিডিওর বিষয়ে ডক্টর ইউনূস ও নাহিদ ইসলাম জানেন কিনা তা জানা যায়নি। এর আগে 2019 সালের 18 সেপ্টেম্বর রাজধানীর ফকিরাপুলে ইয়াংম্যানস ক্লাবে ক্যাসিনো বিরোধী অভিযান চালায় র্যাব। এরপরই রাজধানী সহ দেশের স্বনামধন্য ক্লাবগুলোতে র্যাবের ধারাবাহিক অভিযানে জুয়ার অন্ধকার জগৎ মানুষের সামনে চলে আসে। আলী ইউনূস হৃদয়, খবর সংযোগ।